এখনকার সময়গুলো কেমন জানি একটু বোরিং টাইপের, একটু মন খারাপের টাইপের। না ঘুমাতে ভালো লাগে, না কোনো কিছু করতে ভালো লাগে, কেমন জানি সারাক্ষণ একটা মনমরা অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে হয় যে 10টা 10:30 এরকম বেজে যায়। আর কেমন জানি সকালবেলা একটু ঘুম থেকে উঠতেও আলসেমি কাজ করে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে একদম 10টা পার হয়ে গেছে। তাড়াতাড়ি করে সকালবেলা নাস্তা বানানোর জন্য চলে গেলাম কিচেনে। তাড়াহুড়োর মধ্যে একটা ডিম ভেঙে আর পাউরুটি দিয়ে একটু ব্রেড টোস্ট করে নিলাম, আর সাথে একটু কফি বানিয়ে নিচ্ছি। আর এখন না সকালবেলা আসলে চা কফি কোনো কিছু না খেলে কেমন জানি গলা খুশখুশ করতে থাকে। আর এখন তো মনে হয় যে সবার ঘরে ঘরে একদম জ্বর ঠান্ডার একটা কম্পিটিশন চলতেছে। আম্মু যে ইনস্ট্যান্ট কফিগুলো নিয়ে এসেছিল সেইগুলো আমার এখন খুবই কাজে দিচ্ছে। স্পেশালি যখনই চা কফি কিছু খেতে ইচ্ছা করছে, জাস্ট শুধু গরম পানি নিয়ে একটা প্যাকেট দিয়ে দিলেই চলে। আর এই যে আমি এখন ব্রেকফাস্টটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। একটু টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতে আমি এখন ব্রেকফাস্টটা এনজয় করব। আসলে আমি যখন ব্রেকফাস্ট করি তখন ওই টাইমটাতে আমি চাই যে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করতে। এই সময়টাতে আমি নিজের সাথে নিজে একান্তে কিছু সময় স্পেন্ড করি, রিল্যাক্সে বসে চা কফি খেতে খেতে ব্রেকফাস্ট এনজয় করতে কার না ভালো লাগে বলেন। আসলে সারাটা দিন আমাকে খুবই দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যেতে হয়, রান্না বান্না করা, অফিস করা, ফ্যামিলি মেম্বারদের টেক কেয়ার করা, আবার যেহেতু এখন টুকটাক একটু ব্লগ করি সেগুলোর পিছনে টাইম দেওয়া, এগুলো করতে করতে দিন শেষে আমার নিজের বলতে কোনো সময়ই থাকে না। তো যাই হোক, মন খারাপ করে লাভ নাই, এটাই আমাদের মেয়েদের জীবন, এভাবে আমাদের মেয়েদের জীবন পার হয়ে যায়। দুপুরে রান্না বান্নার জন্য খালা সুন্দর করে সবকিছু কেটে বেছে ধুয়ে আমার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলো। এখানে আজকে লাউ রান্না করব, লাল শাক ভাজি করব, আর মাছ ভুনা করব, আর লাউয়ের সাথে একটু ডাল দিয়ে একটু সবজি রান্না করব। আর এখনকার সময় শীতের সিজনে লাউ যে কি মজা খেতে, মনে হয় যে এমনি আদা সিদ্ধ করে খেয়ে ফেলা যাবে। আমি লাউয়ের সাথে অল্প একটু জিরা বাটা, রসুন বাটা, আর একটু হলুদ আর লবণ, একটু তেল দিয়ে সুন্দরভাবে সবকিছু হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এভাবে লাউ আর ডাল আমি সবসময় প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। প্রেসার কুকারে দিলে একটা সুবিধা হয় কি, লাউটা খুব সুন্দরভাবে ডালের সাথে সিদ্ধ হয়ে যায়। এক পাশের চুলায় আমি প্রেসার কুকারে লাউটা বসিয়ে দিলাম, আর আরেক পাশের চুলায় আমি তেল গরম করে মাছটা ভাজতে দিয়ে দিব। আর এই মাছটা না কোনো তরকারি বা কোনো কিছুর সাথে মিক্স করে খাওয়ার চাইতে বোনা করে খেতে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিয়ে সিম তেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অল্প একটু পানি মিশিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। তারপর মাছগুলোকে মশলাটার সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর অল্প একটু কাঁচামরিচ দিয়ে তারপর আবারও একটু ঝোলের পানি দিয়ে একদম যখন পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি মাছটা নামিয়ে নিব। প্রেসার কুকারে লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লাউটা যে পাতিলে রাখবো সেই পাতিলে আমি অল্প একটু রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু শুকনা মরিচ দিয়ে লাউটা ভালো মতো ফোড়ন দিয়ে নিলাম। দেন লাউ রান্না কমপ্লিট হওয়ার পর আমি সবার শেষে একদম লাল শাকটা বসিয়ে দিব। আর এই শীতের সিজনে কিন্তু শুধু সবজি না, সবজির সাথে সাথে এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক পাওয়া যায় যে দেখলে মনে হয় যে সবই কিনে নিয়ে যায়। শাকটা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে আমি শাকেও একটু ফোড়ন দিয়ে নিব। আর এই ফাঁকে কিন্তু আমি ভাতটাও রান্না করে ফেললাম, কারণ যেহেতু শীতের সময় এমনিতেই গ্যাস থাকবে না। রান্না বান্না কমপ্লিট করতে করতে আমার আবার ক্ষুধা লেগে যায়। তারপর আমি একটু পাকা পেঁপে খেয়ে নিচ্ছি। আর ফ্রুটসের মধ্যে আমার এই পাকা পেঁপেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপর ঘরবাড়ি সুন্দর মতো গুছিয়ে দেন চলে গেলাম শাওয়ার নিতে। সুন্দরভাবে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন চলে আসলাম লাঞ্চ করতে। একটা প্লেটে আমি আমার জন্য সব কিছু উঠিয়ে নিলাম। এখানে একটু লাউ, লাল শাক আর মাছ নিয়ে নিলাম। তারপর মজা মজা করে লাঞ্চ করে ফেললাম। আর আজকে এই লাউ আর লাল শাকটা এত মজা হয়েছিল খেতে, আমি মনে হয় যে লাউ দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেললাম। মজা মজা করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে দেন রেডি হয়ে গেলাম অফিসের জন্য। আর আমার জীবনে যত তাড়াহুড়া সব মনে হয় যে অফিসের টাইমই লাগে। একদম 5 মিনিটের বেশি আমি একটু টাইম পাই না রেডি হওয়ার জন্য। দেন চলে গেলাম অফিসে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।